আচ্ছা, আজকে আমরা কি শেখার চেষ্টা করব? অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরিজ অর ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজ অথবা স্টক রিকনসিলিয়েশন, বিভিন্ন নামে এই চ্যাপ্টারটা পরিচিত। বেসিক্যালি মানে কি, কোনো একটা পার্টিকুলার ডেটে আমাদের গোডাউনে কত টাকার স্টক ছিল, দ্যাট উই হ্যাভ টু ক্যালকুলেট। আমরা যে ক্লোজিং স্টক ক্যালকুলেট করি, ক্লোজিং স্টক কিন্তু বুকস অফ অ্যাকাউন্টসে প্লাস মাইনাস করে আসে না। ক্লোজিং স্টক গোডাউনে গিয়ে স্টক কাউন্ট করা হয়। এটা ধর তোর গোডাউন, এখানে অনেক মাল আছে সাজানো। স্টক কাউন্ট কিভাবে করব? যে একটা রোতে 5টা মাল আছে আর এরকম 5খানা কলাম আছে, তাহলে কতগুলো বক্স আছে, পেটি আছে? 25টা পেটি। একটা পেটিতে ধর 10টা চিপসের প্যাকেট আছে, তাহলে 25টা পেটিতে কত আছে? 250টা চিপসের প্যাকেট। 250টা চিপসের প্যাকেটের দাম কত? ইন্টু 10। এইভাবে স্টক ভ্যালুয়েশন করা হয়, ক্লোজিং স্টক। সিইউতে কেমন অঙ্ক দেয়? সিইউতে খুব সিম্পল অঙ্ক দেয়। ধর আমাদের 1/4/2022 যদি অ্যাকাউন্টিং ইয়ার শুরু হয়, 31/3/2023 এন্ড হবে। এটাকে বলা হয় ওপেনিং স্টক, এটাকে কি বলা হয়? ক্লোজিং স্টক। সিইউ কি করবে? এই স্টকের ভ্যালুটা দেবে না সিইউ কোয়েশ্চেনে। ও আরো 5-6 দিনের, ধর 1 এপ্রিল 2023 থেকে 7 এপ্রিল 2023 অথবা 10 এপ্রিল 2023, এই 5-6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিনের ট্রানজ্যাকশন দিয়ে দেবে। এই ভ্যালুটাকে মিসিং দিয়ে দেবে, আর এই ফিগারটা ধর 20,000, 30,000, হোয়াট এভার অ্যামাউন্ট দেওয়া থাকবে। তাহলে এই পিরিয়ডের আমাদের একটা স্টক অ্যাকাউন্ট বানাতে হবে বা ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে হবে। স্টেটমেন্টে ক্যালকুলেট করতে পারি, যেভাবে হোক আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। অ্যাকাউন্ট বানিয়ে আমরা ক্যালকুলেট করব, যেহেতু উই আর ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড স্টক অ্যাকাউন্ট। ডাইরেক্টও ক্যালকুলেশন করা যায়, যারা ব্রাইট স্টুডেন্ট ক্যালকুলেটারে এরকম টিপে দেবে, অ্যামাউন্ট বেরিয়ে যাবে। তো এই পিরিয়ডের এইটা হচ্ছে ক্লোজিং স্টক, আর এটা কি? আচ্ছা দেখ, এই পিরিয়ডের ওপেনিং স্টক মানেই কি, এই পিরিয়ডের ক্লোজিং স্টক, দুটো ইন্টার রিলেটেড। ঠিক বলছি না ভুল বলছি? এবার কিছু ট্রানজ্যাকশন দেবে, একটা অঙ্ক করি আমরা, তার মধ্যে বোঝার চেষ্টা করি। আই হোপ বেসিক ফান্ডামেন্টালসটা ক্লিয়ার হচ্ছে। খুব বেশি ইনডেপথ আলোচনায় যাব না, বেকার ভিডিওটাও বড় হবে, কেউ শুনতেও অত চায় না। আমরা এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করি, যাতে পরীক্ষায় আমি সলভ করতে পারি অ্যান্ড ভালো মার্কস পেতে পারি। ঠিক, এইটুকু আই হোপ বোঝা গেছে। চলে আসি অঙ্কটা। ইলাস্ট্রেশন 1, পেজ নাম্বার 93 অফ দে দত্ত অ্যান্ড মুখার্জি, বিকম অনার্স। Mr. Black closed his books of accounts on 31st March every year. 31শে মার্চ ইয়ার এন্ডিং, দুটো ইয়ার এন্ডিং হয়, একটা 31শে মার্চ, একটা 31শে ডিসেম্বর, every year. But due to unavoidable circumstances, it was not possible for Mr. Black to take stock on 31শে মার্চ 2020। কিছু একটা প্রবলেম হয়ে গেছে, তো ওই দিন স্টক ভ্যালুয়েশন করতে পারিনি। মিস্টার ব্ল্যাক হয়তো ঘুরতে গেছে মিস্টার হোয়াইটের সাথে, যাই হোক। হাউ এভার মিসেস হোয়াইট, এটা তো এ সম্পর্ক হয়ে যাবে, মিস্টার ব্ল্যাক মিসেস ব্ল্যাক। হাউ এভার ফিজিক্যাল স্টক ওয়াজ টেকেন অন 5th এপ্রিল 2020। 5 তারিখের ভ্যালুয়েশন নেওয়া হচ্ছে, কত? when it was valued at 90,000 and examination of the records of inventories 1st April to 5th April দেওয়া আছে। সেলস দেওয়া আছে, these goods were sold at a usual rate GP percentage 20 on sales except goods which realized 2400 on the basis of 16.67% profit on sale। মানে দু রকমের সেল হয়েছে, একটা সেলে হচ্ছে বেশি প্রফিট কামিয়েছি, আর একটা সেলে একটু কম প্রফিট কামিয়েছি। পারচেজ ডিউরিং দ্য ইয়ার 16,000 টাকা and 2,000 worth of goods were delivered on 7th April only। 16,000 টাকার মাল কিনেছি, কিন্তু কত টাকার মাল আমাদের কাছে ডেলিভারি হয়েছে? 14,000। 2,000 টাকা 5 তারিখের পরে ডেলিভারি হয়েছে। উইদিন 1st এপ্রিল টু 5th এপ্রিল 14,000 টাকার মাল আমার কাছে ডেলিভারি হয়েছে, খুব ভালো কথা। সেলস রিটার্ন ডিউরিং দ্য পিরিয়ড 2,400 টাকা, অফ হুইচ 50% ওয়ার আউট অফ সেল 16.23%, জিপি মেনশনড অ্যাবভ। এই যে 2,400 টাকার মাল রিটার্ন হয়েছে না, একটা মাল হচ্ছে ওই মানে ছোট যে গ্রস প্রফিট ওয়ালা সেলের,
আর একটা বেশি গ্রস প্রফিটওয়ালা সেলের। তো এটা করছি, করার সময় বোঝা যাবে। On 3rd April, Mr. Black received certain goods costing 10,000 to be sold by him on consignment basis. কনসাইনমেন্টেও মাল বিক্রি করেছিল, সেটা এখন ওর কাছে ফেরত চলে এসছে। কনসাইনমেন্ট মানে হচ্ছে কমিশন বেসিসে মাল বিক্রি করা, এজেন্টের থ্রু। তো বিক্রি করেছিল, সেই মালটা ফেরত চলে এসেছে, মানে এই মালটা গোডাউনে আছে। লিফো ফিফো ভাবার চেষ্টা করব। মাল ফেরত আসা মানে রিসিভড, সেল করা মানে ইস্যু। গোডাউনে মাল ঢুকছে রিসিভড, গোডাউন থেকে মাল বেরিয়ে যাচ্ছে ইস্যু। তো দেখি একটু বোঝার চেষ্টা করি, ছক কেমন কাটবো। এটা স্টেটমেন্টেও করা যায়, স্টেটমেন্ট করতে বলেছে। আগে অ্যাকাউন্টের থ্রু দেখে নিই, যেহেতু আমরা ট্রেডিং অ্যাকাউন্টটা ছোটবেলা থেকে করছি। ট্রেডিং অ্যাকাউন্ট অথবা স্টক অ্যাকাউন্ট, ডেট কি আছে 1 এপ্রিল 2020, করোনা ভাইরাসের দিন, থেকে 5 এপ্রিল 2020। এই হচ্ছে ব্যাপার, ঠিক তো? তো এখানে আমরা কি লিখি, ওপেনিং স্টক, তার ডেট কত হবে 1/4/20, আর এখানে আমরা কি লিখি বাই ক্লোজিং স্টক, এটার ডেট কত হবে 5/4/20, ঠিক? 5/4/20 স্টকের ভ্যালু দেওয়া আছে 90,000। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট কি দিয়েছে, সেলস ডিউরিং দ্য পিরিয়ড 20,400, আর একটা সেল হচ্ছে কম দামে বিক্রি হয়েছে, বাই কি লিখবো সেল, হায়ার প্রাইসে যেটা বিক্রি হয়েছে আর একটা লোয়ার প্রাইসে বিক্রি হয়েছে। টোটাল 20,400, যার মধ্যে 2,400 টাকা লোয়ার প্রাইস, তাহলে হায়ার প্রাইস কত, বাকিটা 20,400 থেকে 2,400 বাদ দে 18,000, ঠিক তো? এর করসপন্ডিং একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, দেখ 3 নম্বর, সেলস রিটার্ন, কত টাকার মাল ফেরত এসেছে 2,400 টাকার মাল ফেরত এসছে, যার মধ্যে আচ্ছা সেল থেকে আমরা রিটার্ন মাইনাস করি, তো 1,200 টাকা এই মাল আর 1,200 টাকা লোয়ার প্রাইসের মাল, কারণ 50% বলেছে হায়ার প্রাইসের সেল আর 50% লোয়ার প্রাইসের সেল। একটু ইংরেজিতে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছি, কিন্তু আমাদের তো ইংরেজি স্ট্রং, বুঝে গেছি। যাই হোক, এতটা অবধি আই হোপ মাথায় ঢুকেছে। তো নেট সেল কত হচ্ছে বার কর, 1,200, এটা কত হচ্ছে 16,800। এতটা অবধি আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। পারচেস কত আছে, হ্যাঁ 16,000 টাকার মাল কিনেছি, তার মধ্যে 2,000 টাকার মাল ডেলিভারি হয়নি এখনো, তাহলে কত টাকার মাল ডেলিভার্ড হয়েছে, একদম ঠিক। আর কনসাইনমেন্টে আমি কিছু মাল সেন্ড করেছিলাম যেটা ফেরত এসছে, সেটা কি লিখে দেবো, টু কনসাইনমেন্ট। দেখ, এটা কাইন্ড অফ পারচেসের মতো ট্রিট করা হচ্ছে, এটা পারচেস নয়, পারচেস করলেও আমার মালটা আমার কাছে আসে, ফেরত এসছেও এটা আমার কাছে মালটা এসছে, এটা তো সেলস রিটার্ন থেকে মাইনাস করলে ভুল হয়ে যাবে। আমরা যখন কনসাইনমেন্টে মাল বিক্রি করেছিলাম এইদিকে লিখেছিলাম, এখন এইদিকে লিখে রিভার্স এন্ট্রি করে দিচ্ছি, কারণ কনসাইনমেন্ট করেছিলাম আগের পিরিয়ডে 31 মার্চ 2020 অবধি, এটা তো পরের পিরিয়ডের আমরা স্টক ভ্যালুয়েশন করছি। কত টাকা 10,000 টাকা। সিম্পলি আমরা কি করব, অন্যান্য বেসিক ট্রেডিং অ্যাকাউন্টে যোগ বিয়োগ করে আমরা গ্রস প্রফিট বা গ্রস লস বার করি। এখানে গ্রস প্রফিটের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, কি লিখব, টু গ্রস প্রফিট, হেডিং দিয়ে নিলাম। হায়ার সেল কত আছে, এর ওপর 20% প্রফিট করেছে কোম্পানি, 16,800 ইন্টু 20% কত হবে 3,360। আর লোয়ার প্রাইসের সেল কত আছে 1,200, এর ওপর 16 সেল করেছে, মানে 16.66%, 67%। কিন্তু তোরা যখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করবি, তোরা এরকম টাইপ করবি
16.66666 যতক্ষণ ক্যালকুলেটরে 6 লেখা যায় দিয়ে পার্সেন্টেজ মারবি, কত বেরোচ্ছে দেখ। ঠিক আছে, 2/3 1/3 200 বেরোচ্ছে, 200 টাকা, 199.99999 বেরোচ্ছে। তো আমরা ওটাকে 200 টাকা নিয়ে নিলাম। এতটা অবধি মাথায় ঢুকেছে? এই দুটো অ্যাকাউন্ট যোগ কর, বেরিয়ে যাবে ওপেনিং স্টকের ভ্যালু। এই পিরিয়ডের ওপেনিং স্টক মানেই কি? আগের পিরিয়ডের ক্লোজিং স্টক। ডেটটা ভালো করে খেয়াল করবি, প্লাস মাইনাস করে বার করে দেবো, অঙ্ক খাতা। হ্যাঁ, যাই আসবে আসবে। তোদের মোস্ট অফ দ্য অঙ্ক বিকমে এই রকমই দেবে, এই রকমই দেবে, এটা ভালো করে মাথায় ঢুকি। আই হোপ এতটা অ্যাকাউন্টটা সবার মাথায় ঢুকে গেছে আর হয়ে গেছে। এটাকেই আমরা স্টেটমেন্ট করার চেষ্টা করব, এটাকেই আমরা স্টেটমেন্টে করার চেষ্টা করব। কিভাবে করব? আগে মুছে দিই, বোর্ডটা ছোট। প্রথমে লিখব, প্রথমে ছক কাটবো, ছক কাটার অভ্যাস নেই তো। স্টেটমেন্টের ফরম্যাট কি? পার্টিকুলারস অ্যামাউন্ট। এবার যার দুটো তিনটে কলাম বানাতে ইচ্ছা করবে বানাবে। ক্লোজিং স্টক কত আছে? 90,000। তার সাথে অ্যাড করব হচ্ছে সেল, হায়ার সেলসটা কত আছে? 18,000 আছে তো। আর এই সেলের সঙ্গে রিটার্নটা মাইনাস করে দেবো, কত হচ্ছে? কত মাইনাস করে? 16,800। তাহলে এটা প্লাস, আর এটা হায়ার সেলসটা। অ্যাড যেগুলো করব সেগুলো পরপর করছি। আর লোয়ার সেলসটা কত আছে? আর এখান থেকে রিটার্ন কত করব? কত হচ্ছে? 1200 হচ্ছে। লেস করব কি? পারচেজ কত? আর এখান থেকে পারচেজ থেকে লেস করে দেবো নট ডেলিভার্ড, কত? তাহলে এখানে মাইনাস 14,000। গ্রস প্রফিট আমরা আগেরটাতে ক্যালকুলেট করেছি, সো এখানে লিখে দিই। এখানে যখন ডাইরেক্ট স্টেটমেন্ট করব গ্রস প্রফিটটা ওয়ার্কিংসে আমরা ক্যালকুলেট করে নেব। গ্রস প্রফিট কত আছে? একটা 3360 আর একটা -200। আর একটা লেস কি করব? কনসাইনমেন্ট রিটার্ন বা কনসাইনমেন্ট লিখে দিই। কত আছে? এবার এগুলোকে একটু প্লাস মাইনাস কত কত হচ্ছে, তাও একবার করে দেখে নে যে সেম আসছে কিনা। তাহলে কি বেরিয়ে যাবে আমার? স্টক অন 1420, 88,440। বাস, এইভাবে আমরা স্টেটমেন্ট করব। স্টেটমেন্ট মানে কি করলাম দেখ ভালো করে বোঝ। এইরকম অ্যাকাউন্টটা ছিল তো, এই দিকের গুলোকে প্লাস করে এই দিকগুলোকে নিচে নিয়ে চলে গেলাম, মাইনাস করলাম। ক্রেডিটের গুলো প্লাস করলাম, ডেবিটের আইটেমগুলোকে ভাব এরাম ভাবে, অ্যাকাউন্টটা এরাম আছে তো, অ্যাকাউন্টটাকে এরাম নিয়ে চলে গেলাম নিচের দিকে। এই হচ্ছে ব্যাপার, সিম্পল ব্যাপার। যে কোনো একটা, অনেকের অনেকের কি ভালো লাগে বলতো? অ্যাকাউন্ট ভালো লাগে, অনেকের স্টেটমেন্ট ভালো লাগে। তো যার যেটা ভালো লাগবে, ধর পরীক্ষায় এরকম হয়, আমার সাথেই হতো, তাই আমি জানি। আমার স্টেটমেন্ট ভালো লাগতো না, আমার স্টক অ্যাকাউন্ট বেশি ভালো লাগতো, আমার মাথায় ঢুকে যেত। কারণ হায়ার থার্ড সেম বা ফোর্থ সেমে ব্রাঞ্চ অ্যাকাউন্টিংয়ে স্টক ক্যালকুলেশন করতে দিত, বিভিন্ন জায়গায় স্টক ক্যালকুলেশন করতে দিত। তো আমার অ্যাকাউন্ট বানিয়ে করতে সুবিধা হতো। তো আমি স্টেটমেন্ট করতে পারতাম, পেন্সিল দিয়ে অ্যাকাউন্টটা ছোটো 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 করে লিখতাম, তারপরে এই যে উল্টে দিতাম, নিচে নিয়ে চলে আসতাম, হয়ে যেত এক। নাহলে স্টেটমেন্ট আমি ডাইরেক্ট বানালে আমার ভুল হয়ে যাওয়ার চান্স থাকতো। তো আমি স্টক বানিয়ে করতাম, তাই আমি সবাইকে স্টক বানিয়ে শেখাই, স্টেটমেন্টটাও দেখিয়ে দিলাম। তো যার যেটা ভালো লাগবে। স্টেটমেন্টে কি প্রবলেম হয় বলতো? কোনটা অ্যাড করব, কোনটা লেস করব, কেনই বা অ্যাড করছি, পারচেসকে হঠাৎ করে মাইনাস কেন করছি, তো
তো এই প্রবলেমসগুলো হয়, কারণ আমরা ব্যাক ক্যালকুলেশন করছি, তাই জন্য পারচেজকে মাইনাস করছি। হ্যাঁ, ব্যাক ক্যালকুলেশন হচ্ছে। আই হোপ মাথায় ঢুকেছে, করে নে এটাও। হুম।